ওয়েলকাম টু বায়ো গ্যালাক্সি। আজকের ভিডিওতে তোমাদের 19 তারিখের এএনএম জিএনএম এর বা বিএসসি নার্সিংয়ের যে পরীক্ষাটি হয়েছিল তার লেটেস্ট আপডেট নিয়ে একটু আলোচনা। আমি গতবারে ভিডিওতে তোমাদের ডেট বলেছিলাম, তোমাদের যে কোয়ারিগুলো ছিল, অর্থাৎ কবে নাগাদ রেজাল্ট আউট হবে বা কবে নাগাদ কাউন্সিলিং হবে এবং ভর্তির প্রক্রিয়া কবে হবে। বলেছিলাম নভেম্বর মাসের শেষের দিকে হতে পারে। তো গতকাল ইন্ডিয়ান কাউন্সিল সেই নোটিফিকেশন পাবলিশ করেছে, অর্থাৎ আমার বলা ডেটটির সঙ্গে হুবহু মিল পড়ে গেছে। এই কারণের জন্য তোমরা আপডেটটি এখন সম্পূর্ণভাবে দেখে নিও, তাতে তোমাদের সমস্ত কোয়ারিগুলো ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের ভেতরে শেয়ার করে দিও। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। গতকালই তোমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওইটি দিয়েছে 22 অক্টোবর 2025। তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন নম্বর 13/2025। সাবজেক্ট এক্সটেনশন অফ লাস্ট ডেট অ্যাডমিশন ফর দ্য এএনএম জিএনএম প্রোগ্রাম অফ 2025 সাল এবং 26, অর্থাৎ 2025 এবং 26 সালের যে ডেট গতবারে তারা নোটিফিকেশানে জানিয়েছিল, সেই ডেটটি এক্সটেন্ড করা হয়েছে কিছু সময়ের জন্য, অর্থাৎ প্রায় 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যেখানে অক্টোবর 31 তারিখ পর্যন্ত ছিল ডেট, সেটিকে বাড়িয়ে 30শে নভেম্বর পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ নিশ্চয়ই 30শে নভেম্বর যদি ভর্তির ডেট হয়ে থাকে তাহলে তার আগেই কাউন্সিলিংয়ের প্রক্রিয়া শেষ করতে হবে। আমরা ধরে নিতে পারি নভেম্বর মাসের শেষের দিকে কাউন্সিলিংয়ের ব্যাপারটি কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে তারা কিছু নোট দিয়ে জানিয়েছে বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম এবং শেষে বলে দিয়েছে 30শে নভেম্বর 2025-এর পরে কোনোরূপ কোনো রিকোয়েস্ট এখানে গ্রহণযোগ্য আর হবে না, অর্থাৎ ডেট আর এক্সটেনশন করা যাবে না। অর্থাৎ এই নোটিশের দ্বারা তোমরা তোমাদের সমস্ত কোয়ারিগুলো আশা করছি ফুলফিল করতে পারছো, কিন্তু সেটা রাজ্য কমিশন ডেটগুলো কবে দেবে সেটা এক্স্যাক্ট এখনও তারা কোনো নোটিশ দিয়ে জানায়নি। কিন্তু ধরে নিতে পারো নভেম্বর মাসের শেষের দিকের মধ্যে সমস্ত কিছু, অর্থাৎ রেজাল্ট আউট, কাউন্সিলিং, সমস্ত কিছুই লাস্ট উইকের আগে কমপ্লিট হয়ে যাবে। চলো তাহলে আমরা এই নোটিশের একটু বাংলাটা করে দেখি। প্রথমে আসি নোটিশের প্রকাশের তারিখ। তোমাদের আগেই বললাম 22শে অক্টোবর 2025। এএনএম জিএনএম এবং নার্সিং কোর্সে ভর্তির শেষ তারিখের বিজ্ঞপ্তি যেটি ছিল সেটির তারিখ বৃদ্ধি করা হলো। আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল নয়াদিল্লি থেকেই এটি প্রকাশ করা হয়েছে। কাকে উদ্দেশ্য করা হয়েছে? যে কোনো ইনস্টিটিউট বা কলেজ বা বিশ্ববিদ্যালয় যারা এএনএম জিএনএম বা বিএসসি কোর্সের স্টুডেন্টদের ভর্তির ব্যাপারটি দেখাশোনা করে থাকে তাদেরকে নিয়ে। এরপর আসি বিজ্ঞপ্তির মূল বক্তব্য ছিল, তোমাদের বললাম 2025-26-এর ভর্তির শেষ তারিখ বর্ধিত করা। অর্থাৎ এই সিদ্ধান্তের ফলে নার্সিং ইনস্টিটিউটগুলো আর কিছু সময় পাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। অর্থাৎ এর আগে 30শে অক্টোবর পর্যন্ত এতে সম্পন্ন করে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা নভেম্বর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। ছাত্রছাত্রীদেরও তাহলে আবেদন এবং ভর্তির প্রক্রিয়াগুলো কমপ্লিট করার জন্য কিছুটা সময় তারা এক্সট্রাভাবে পেয়ে গেল। এরপরে আসি ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে। অর্থাৎ নতুন বাড়ানো শেষ তারিখের মধ্যে আবেদন বা ভর্তি সম্পন্ন করে দিতে হবে। তার জন্য সকল নথি, আমি যা যা বলেছিলাম কী কী লাগবে, যোগ্যতার প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ ইত্যাদি সঠিকভাবে সেগুলোকে গুছিয়ে জমা দিতে হবে। আইএনসি এর স্বীকৃত নার্সিং কলেজগুলোতে, অর্থাৎ সরকারি বা গভর্নমেন্ট অ্যাডেড যে অনুমোদিত প্রতিষ্ঠানগুলি আছে সেগুলিই মাত্র ভর্তি হওয়া সম্ভব, নইলে পরবর্তীকালে সমস্যা হতে পারে। সময় বাড়ানো মানে যোগ্যতা বা নথিপত্রের কিছু মাপকাঠি বদলানো হয়নি, তার সবগুলি আগের মতোই থাকবে। এর থেকে বুঝতে পারলে যে কোনো কিছুই চেঞ্জ হলো না, শুধুমাত্র ডেটটি এক্সটেন্ড করা হলো যাতে তোমাদের সুবিধা হয় বা কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হতে পারে। কারণ বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমভাবে সময়গুলো তারা রেজাল্ট আউট করতে দেরি করছিল বা অন্য সময় হচ্ছিল, তো সবগুলো যাতে এই সেশন 25-26-এর ভেতরে কমপ্লিট হয় এবং তাদের প্রত্যেকের পরীক্ষা যেন একটা নির্দিষ্ট টাইমে হয়, তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এর জন্য নার্সিং কলেজগুলোর জন্য যে নির্দেশনা নেওয়া হয়েছে সেগুলি হচ্ছে, এই পার্টিকুলার ডেটের ভেতরে ভর্তির প্রক্রিয়া এবং নথিপত্র
কমপ্লিট করে নিতে হবে। নার্সিং কাউন্সিলগুলো অর্থাৎ রাজ্যের নার্সিং কাউন্সিলগুলো কেন্দ্রের সাথে সমন্বয় করে তার ডেটের ভেতরে ভর্তির ব্যাপারটিকে সঠিক করে নেবে। ভর্তির যাবতীয় তথ্য আইএনসিতে আপলোড রাখতে হবে। এছাড়া তোমরা যদি দেখো, সতর্কতা কিছু কিন্তু অবলম্বন করতে হবে। যেমন, অস্বীকৃত বা অনুমোদনবিহীন কোনো প্রতিষ্ঠানে ভর্তি হলে সেটি রেসপন্সিবল থাকবে স্টুডেন্টরাই। বাড়ানো সময়সীমার সুযোগ নিতে গিয়ে তাড়াহুড়ো করে যদি কোনো কারণে ভুল নথিপত্র দেওয়া হয়ে থাকে বা অসম্পূর্ণ নথি দেওয়া হয়ে থাকে, তাতে স্টুডেন্টরা পরবর্তীকালে সমস্যায় পড়তে পারে। এই ছিল নতুন আপডেট। আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর, অর্থাৎ অ্যান্সার শিট কবে হবে, কাউন্সিলিং কবে হবে, ভর্তির প্রক্রিয়ার জন্য কি কি লাগবে, কত দিনের ভেতরে হতে পারে, সবগুলি অ্যান্সার পেয়ে গেলে। এটাই ছিল নতুন আপডেট। ভালো থেকো, কাউন্সিলিংয়ের জন্য রেডি হয়ে যাও। বেস্ট অফ লাক।